সো তোমাদের ভিডিওটা লক হয়ে আছে, আর তোমাদের ভিডিওটা তোমরা যদি আনলক করো, আনলক করলে কিছুটা এইরকম ভিউ আসবে। আর কি করে আনলক করতে হয় সেই জিনিসটা শেখার জন্য এই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অরূপ, আপনারা দেখছেন ওয়াইটি অরূপ টেকনিক্যাল। টপিক হলো ভিডিও আনলক কিভাবে করব। ঠিক আছে, তোমাদের ভিডিওটা লক হয়ে আছে, তোমাদের ভিডিওটা তোমরা যদি আনলক করতে চাও তাহলে আজকের এই ভিডিও তোমাদেরকে পুরো দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি আমারই একটা ভিডিও দিয়ে তোমাদেরকে প্রমাণ দেখাবো, কারণ আমি কোনদিন ফেক কথা বলি না, কোনদিন মিথ্যে প্রমোট করি না। চলো দেখে আসা যাক। তো সবার প্রথমে বন্ধুরা, তোমরা আমার প্রমাণটা আগে দেখে নাও। আমারই একটা চ্যানেল, আমি সেই চ্যানেলে সেমন একটা ভিডিও ছাড়ি না, ছাড়ি হয়তো মাসে একটা দুটো, সপ্তাহে একটা দুটো করে ছাড়ি, তাও ঠিক নেই, কখনো ছাড়ি কখনো ছাড়ি না। এটা আমার অনেক আগেকার চ্যানেল। তো আমি ভিডিও ছেড়েছি, তোমরা দেখতে পাচ্ছ সাইডের মোবাইল স্ক্রিনে। আমি ভিডিও ছেড়েছিলাম 5 দিন 17 ঘন্টা আগে, 5 দিন আগে ভিডিও ছেড়েছিলাম। সিম্পল একটা ভিডিও, দুর্গা পূজা নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম। তো এই ভিডিওটা প্রথমে পুরো 0 ভিউজ এসেছিলো। ঠিক আছে, এই ভিডিওটা পুরো প্রথমে 0 ভিউজ এসেছিলো। তারপর এই ভিডিওতে ভিউজগুলো তোমরা দেখো এবং গ্রোথগুলো তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তো তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করব। তারপরে দেখতে পাচ্ছ 10 নম্বরে ভিডিওটা ছিল, 10 নম্বর থেকে 1 নম্বরে চলে এসছে। ঠিক আছে, ভিডিও দেখতে পাচ্ছ 1.3K ভিউজ, আর এখানে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ তোমার হচ্ছে 76.8%, আর এখানে লাইক হচ্ছে 23টা। ঠিক আছে, তো এই যে এটা তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ, দেখো সব কিন্তু ওপরের দিকে আছে গ্রো। ঠিক আছে, সব কিন্তু ওপরের দিকে অ্যারো চিহ্নগুলো আছে, অর্থাৎ আমার ভিডিওটা আস্তে 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 র্যাঙ্ক করছে, অনেক দূরে যাচ্ছে। ঠিক আছে, আরও ভাইরাল হচ্ছে আর কি। তো এইরকম ভিডিও তুমি যদি ভাইরাল করতে চাও, এইটা ভেবো না যে আজকে ভিডিও ছাড়লাম কালকেরই ভাইরাল হয়ে যাবে, কিন্তু এটা কোনো দিন হবে না। ঠিক আছে, আমি ভিডিওটা ছেড়েছিলাম দেখতে পাচ্ছ 5 দিন 17 ঘন্টা আগে। ঠিক আছে, 5 দিন 17 ঘন্টা আগে আমি আমার ভিডিওটা আপলোড করেছিলাম। 5 দিন পরে কিন্তু আমি তার রেজাল্টটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই রেজাল্টটা দেখতে পাচ্ছি। এবার তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাবো যে কি এ হয়। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সবার প্রথমে ইউটিউবটা খুলে নিলাম। তো আমরা এখানে একটা চ্যানেলে ঢুকে পড়েছি, চ্যানেলটার নাম হচ্ছে ইউটিউবার বানাবো। ঠিক আছে, আমি সাবস্ক্রাইবও করে রেখে দিয়েছি। দাদাটা খুব ভালো ভিডিও বানায়, খুবই শিক্ষণীয় ভিডিও বানায়, তোমরা দাদার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো ইউটিউবার বানাবো চ্যানেলে যখন ঢুকেছি, সে দেখো কি করেছে দাদাটা। ইউটিউব ফুল টাইম নিয়ে পড়ে থেকো না, এইসব ভিডিও একটা ছেড়েছে। ভিডিওটা ছেড়েছে 2 সপ্তাহ আগে। তো 2 সপ্তাহ আগে আমি এটা ওপেন করছি ভিডিওটা। এই দাদাটা এইভাবে ভিডিও বানায়। ঠিক আছে, তো দাদাটার ভিডিওটা প্রতি ভিডিও 1.2K, 2.3K, 3.4K, 8.9K। ঠিক আছে, 1 লাখ অব্দিও ভিউজ চলে এসছে। ঠিক আছে, তো দাদার আমি পপুলার ভিডিওতে যাব, গিয়ে দেখবো কত ভিউজ আছে। দাদার কিন্তু আগে আর একটা চ্যানেল আছে, তো এটা আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি তোমাদের মোটিভেট করার জন্য। তো দাদার ইউটিউব চ্যানেলে আমি চলে এসেছি, আর ইউটিউব চ্যানেলে চলে আসার পরে সবার পপুলার যে ভিডিওটা আছে দেখতে পাচ্ছ, একবার ভুল করলেই চ্যানেল শেষ। ঠিক আছে, এই 15টি ভুল করবেন না। এই 15টি ভুল বলেছে, এমন কিছু ভুল, সেটা তোমরাও দেখে আসতে পারো। তবে হ্যাঁ, 10 মাস আগে ছেড়েছে, বেশি দিন না, 10 মাস আগে ছেড়েছে। সেই ভিডিও এখন কিন্তু ভাইরাল হয়ে গেছে, 1,45,000 ভিউজ। তো ভিডিওটা আমরা ক্লিক করব, একটু অ্যাড দিচ্ছি, অ্যাডটা আমরা স্কিপ করে দেবো। নতুন চ্যানেল হোক বা ছোট চ্যানেল, 14-15টা ভুল কিন্তু তোমাদের করা যাবে না। তাহলে কি দেখতে পেয়েছো, 14-15টা ভুল তোমরা কিন্তু করতে পারবে না। এবার এই দাদা যে দাদার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই দাদার মতন কিন্তু হাজার হাজার দাদা আছে যে এরকমই ভিডিও বানায়, কিন্তু দাদার ভিডিওটা কেন ভাইরাল হলো? ঠিক আছে, এর পিছনে কিছু কারণ আমিও বলছি তোমাদেরকে মোটিভেট করার জন্য। তো সবার প্রথমে আমরা দাদার ডিসক্রিপশনটা চেক করছি। দেখো মোর ডিসক্রিপশানসে কী দিয়ে রেখেছে দাদা। একবার ভুল করলেই ইউটিউব চ্যানেল ভিউজ ডাউন প্রবলেম। ঠিক আছে,
এইসবগুলো সব টাইটেল দিয়ে রেখেছে। বিগ প্রবলেম অন ইউটিউব, ভিউজ ডাউন। মানে এমন এমন কিছু কিওয়ার্ডস দিয়েছে দাদা, যে কিওয়ার্ডসগুলো খুবই ট্রেন্ডিং আছে আর ভাইরালে চলছে, লোকে যাতে বেশি বেশি সার্চ করে। ঠিক আছে, লোকে যে কিওয়ার্ডসগুলো বেশি বেশি সার্চ করে সেইগুলো কিন্তু দাদা ডিসক্রিপশানসে দিয়েছে। তোমরা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ সাইডে। তো আমার বাড়ির ঠিকানা বলে দিয়েছে, ফেসবুক পেজ, মানে ভিডিও মানে এটাই দিয়েছে। তারপর সবথেকে মেনি যেটা ইম্পর্টেন্ট, তোমাদের ভিডিও, তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদের ভিডিওতে প্রতিটা ভিডিওতে কম বেশি করে স্ট্রাইক না, তোমাদের এখন কপিরাইট ক্লেম আসে। ঠিক আছে, তো কপিরাইট ক্লেম আসে, তোমাদের কপিরাইট ফ্রি মিউজিকও ব্যবহার করতে হবে। সেটা না হয় আমি একটা অন্য ভিডিও বানিয়ে দেবো, দেখে নেবে। আর এই যে দাদা ডিসক্লেমার যেটা দিয়েছে, ঠিক আছে, যে ডিসক্লেমার যেটা দিয়েছে এইটা তোমরা তোমাদের ভিডিওতে দেবে। ঠিক আছে, প্রতি ভিডিও ডিসক্রিপশন বক্সে এইটা অনেক 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 প্রয়োজনীয়। না হলে কিন্তু তোমার ভিডিও লগ হয়ে থাকবে আর তোমার ভিডিওতে কিন্তু মানে কপিরাইট আসতে থাকবে। ঠিক আছে, এইটা দিলে অনেকটা সলভ হয়। ঠিক আছে, তবে আমি বলবো না যে একেবারে সলভ হয়, অনেকটা সলভ হয়। তো কপিরাইট ডিসক্লেমার বলে যে একটা প্যারাগ্রাফ দিয়েছে, এটা তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা আসবো তারপরে সার্চ কিওয়ার্ডস। ঠিক আছে, সার্চ কিওয়ার্ডসে এমন কিছু কিওয়ার্ডস দিয়েছে না দাদাটা, যেটার ভিডিওটা পুরো এখান থেকে এখানে চলে গেছে ভাই, মানে কি পরিমাণ সেটা তোমরা দেখো পরিষ্কারভাবে। তো দাদাটা এখানে দিয়েছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। ঠিক আছে, কি করে ভিডিও মানে ইউটিউবের ভিডিও ভিউজ কীভাবে বাড়াবো। এবারে ইউটিউবের ভিডিওর ভিউজ বাড়ানোর উপায়, 3-4 ভিউজ আসলে এখন কি দেব। ঠিক আছে, এইসব নতুন কিওয়ার্ডসগুলো দিয়ে দিয়েছে। এমন কিছু কিওয়ার্ডস দিয়েছে যে কিওয়ার্ডসগুলো সার্চেবল কিওয়ার্ডস মানে এগুলো প্রতিদিন হাজার বার ইউটিউবে সার্চ করা হয়। আর যখনই সার্চ করা হবে কারোর ভিডিও যদি প্লে করে, তো সেই ভিডিও নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করবে। ঠিক আছে, তো এটা কিন্তু বুঝতে হবে ভিডিওটা, যে শুধু স্কিপ করে কেটে দেখে চলে গেলাম, এটা কিন্তু হবে না। ঠিক আছে, আর দাদা হ্যাশট্যাগ দিয়েছে ইউটিউবার বানাবো, ইউটিউব শর্টস, তারপর এখানে দিয়েছে ইউটিউব টিপস। ঠিক আছে, ইউটিউব টিপস বাংলা, এই সবগুলো দিলে কি হবে, তোমার চ্যানেলটা আরও একটু গ্রো করবে। ইউটিউব টিপস বাংলা, ইউটিউব যখন টেক বাংলা, এইসব যখন লোকে সার্চ করবে তখন তোমার ভিডিওটা সাজেস্ট করবে। ঠিক আছে, তোমাদের ভিডিওটা তোমরা যদি আনলক করতে চাও তাহলে পুরো একদম সিম্পল প্রসেস, কোনো ঝামেলা নেই। একটু ঝামেলা তো আছে, যেটা কষ্ট, সেই কষ্টটা হচ্ছে তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন তোমাদের ভালো একটা টাইটেল দেবে। ঠিক আছে, টাইটেলের মধ্যে বেশি ইমোজি দিয়ে ভর্তি করবে না। আর লং ভিডিও, আমি বারবার তোমাদের একটা কথা বলি, লং ভিডিওয় কোনোদিন হ্যাশট্যাগ দেবে না। ঠিক আছে, শর্টস ভিডিও তুমি হ্যাশট্যাগ দাও, কিন্তু লং ভিডিও কোনোদিন হ্যাশট্যাগ দেবে না। ঠিক আছে, লং ভিডিও হ্যাশট্যাগ দিতে নেই আর দেওয়া যায় না। তুমি ডিসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দাও, কিন্তু লং ভিডিও হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও, এসব কোনো তোমার কিচ্ছু দেওয়ার দরকার নেই। লং ভিডিও শুধু টাইটেলটা দিয়ে ছেড়ে দেবে। ডিসক্রিপশন বক্সটা পুরো সাজিয়ে লিখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, ডিসক্রিপশান যে বক্সটা ওটা তোমাদেরকে পুরো সাজিয়ে লিখতে হবে। তো কীভাবে তোমরা সাজিয়ে লিখবে, প্রতিটা ভিডিও ডিসক্রিপশানটা একবার চেক করে দেখবে আমি কেমনভাবে লিখি। এবার যে ভাইরাল হওয়ার যে টেকনিকটা, সেটা হচ্ছে ধৈর্য। তোমাদের পুরো একদম ভালোভাবে ভিডিও আপলোড করতে হবে, ভালোভাবে ভিডিও আপলোড করার পর তোমাদের ধৈর্য ধরতে হবে। আজ ভিডিও ছেড়েছো কাল ভাইরাল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। তো তোমাদের ভিডিওটা আজ ছেড়েছো 2 দিন 4 দিন 6 দিন 10 দিন, এই দাদারা দেখতে পাচ্ছ 10 মাস পরে কিন্তু ভাইরাল হয়েছে ভিডিওটা। ঠিক আছে, তো 10 মাস পরে 1 লাখ ভিউজ চলে এসছে, 1,45,000 মতন ভিউজটা কি ধৈর্য ধরে আনতে হয়েছে, সেরকম তোমাদের ভিডিওটা ছাড়তে থাকবে। ইউটিউবে প্রতিদিন ভিডিও ছাড়তে থাকবে, প্রতিদিন না পারো একদিন বাদে একদিন, মাসে একটা, সপ্তাহে একটা, তোমার যেরকম সুবিধা হয় তোমার ইউটিউবে ভিডিও রেগুলারিটি মানে করবে। করার পরে তোমরা দেখবে একদিন না একদিন তোমরা সফলতা পাবে। তো এটাই হলো ভিডিওর আনলক করার টিপস। এক কথায় ভালোভাবে টাইটেল দিতে হবে, ডিসক্রিপশান দিতে হবে, ট্যাগ দিতে হবে, ব্যাস। এই 3টে ভালোভাবে দিয়ে যদি তোমরা ইউটিউবটা ছাড়ো, মানে ইউটিউবে ভিডিওটা আপলোড করো, তাহলে তোমাদের ভিডিওটা একদিন না একদিন ভাইরাল হবে। আজ না হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে, একদিন না একদিন ভাইরাল হবে। ঠিক আছে, আর একটা কথা বলবো, তোমাদের ইউটিউবে এমন কিছু সেটিং আছে যেটা তোমরা করোনি, তাই জন্য হয়তো নাও ভাইরাল হতে পারে তোমাদের ভিডিও। সেই ভিডিওটা আমরা পরবর্তী পার্টে আনবো এবং পরবর্তী কোনো ভিডিওতে এনে দেখাবো যে ইউটিউবের বেস্ট সেটিং কীভাবে করতে হয়। ঠিক আছে, কারণ ইউটিউব সেটিং এমন কিছু সেটিং আছে যেই সেটিংটা তোমরা যদি না করো,
ঠিক আছে। তুমি সেন্ডটা যদি তোমার চ্যানেলে না করে রাখো তাহলে ভিডিও কিছুই তোমার ভাইরাল হবে না, ঠিক আছে। তো সেই ভিডিও কীভাবে আপলোড করতে হয় পুরো ফুল প্রসেসটা একদিন আমি আনবো। তো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা ওয়াইটি অরূপ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। চলো টাটা, বাই বাই।